আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে এক্সেলের যে টিপস সম্পর্কে আলোচনা করব সেটা হইতেছে ইফ ফাংশন। এটি এক্সেলের একটি বহুল ব্যবহৃত এবং কার্যকারী ফাংশন। তো চলুন শুরু করা যাক। আমার কম্পিউটার স্ক্রিনে যে ডাটাটা দেখতেছেন সেটা হইতেছে একটি ইনভেন্টরি ডাটা। এইখানে আপনার স্টক কোয়ান্টিটি মানে আপনার সিস্টেমে, কম্পিউটার সিস্টেমে যে স্টক কোয়ান্টিটি আছে সেটা, আর ফিজিক্যাল স্টক মানে আপনার ওয়্যার হাউসে কত কোয়ান্টিটি আছে। এখন যদি এই ডিফারেন্সটা যদি এক্সেস হয় তাহলে এক্সেস, আর শর্ট হইলে শর্ট। তো আমি এইখানে যদি সিম্পল এই ফিজিক্যাল স্টক থেকে আমার সিস্টেম স্টক মাইনাস করি তাহলে দেখেন যে জিনিসটা হয়, শর্ট এবং এক্সেস দুইটাই একই ঘরে চলে আসতেছে। মানে আপনার যে এক্সেস হইলে যে এইখানে বসবে এবং শর্ট হইলে যে অটো এইখানে বসবে সেই জিনিসটা হইতেছে না। তো সেই জিনিসটা করার জন্য আপনাকে ইফ ফাংশনের সাহায্য নিতে হবে। তো এখন আমি ইফ ফাংশন ইউজ করব, সমান ইফ সাম আমার সি কলামে ফিজিক্যাল স্টক আছে, তাহলে C2 মাইনাস P2, এই সামের ব্র্যাকেট ক্লোজ ইজ গ্রেটার দ্যান 0 হয়, মানে আমার সিস্টেমের স্টক থেকে যদি ফিজিক্যাল স্টক বেশি হয় তাহলে কি হবে, সে 0 চাইতে বেশি হবে। এইটা যদি হয় তাহলে কি বসবে, এই ফর্মুলাটা বসবে, না হলে ফাঁকা বসবে। এই চিহ্ন দ্বারা ফাঁকা বোঝায়। এন্টার দিলাম। এখন দেখেন আমার যেখানে যেখানে স্টক এক্সেস শুধুমাত্র সেই ঘরে এই ফর্মুলাটা কাজ করতেছে। এখন আমি যে শর্ট যে ইনভেন্টরি আছে ফিজিক্যাল স্টক ছাড়া আমার সিস্টেমের স্টক কোয়ান্টিটি যেটা কম আছে সেটা এই ঘরে দেখাবো। তা ওই সেম ফর্মুলা ইফ, এই ইফ ফাংশনের যে কথা আছে সেই কথাটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ইফ সাম এই ফিজিক্যাল স্টক মাইনাস এইটা যদি গ্রেটার দ্যান 0 হয়, মানে ফিজিক্যাল স্টকটা আপনার সিস্টেম স্টক থেকে বেশি হয়, তাহলে কি হবে, এখানে আমার তো বসবে না, তাহলে কি হবে, ফাঁকা বসবে। এই প্রথম যে কমার পরে যেটা বসে এই ফর্মুলাটাকে ডিনোট করে, না হলে এইটা বসবে, ব্র্যাকেট শেষ। এখন দেখেন আপনার যেগুলো আমার শর্ট আছে সেগুলো এই শর্টের ঘরে চলে আসছে। তো এইভাবে আপনি ইফ ফাংশনের মাধ্যমে আপনার যে অফিসের যে টেমপ্লেট আছে অন্য যে কোনো কাজে আপনি এটা ইউজ করতে পারেন। মোটামুটি ইফ ফাংশনের যে ব্যবহার, সে ব্যবহার আপনি কাউন্ট করে শেষ করতে পারবেন না। তো ইফ ফাংশন সম্পর্কে একটু ভালোভাবে ধারণা থাকলে আপনার এক্সেলের কাজ অনেকটা সহজ হয়ে যায়। তো এখন যদি আপনি মনে করেন যে না, আমি এই শর্ট এক্সেস এইভাবে দেখাবো না, আমি জাস্ট এখানে একটা কমেন্ট নিয়ে আসবো যে কোনটা শর্ট আর কোনটা বেশি, COMMENT কমেন্ট। তো সেটাও আপনার ইফ ফাংশনের মাধ্যমে আপনি করতে পারেন। তো এখানে দিলাম সমান ইফ সাম দিলাম ফিজিক্যাল স্টক মাইনাস আমার সিস্টেম স্টক যদি থেকে বেশি হয় তাহলে কি হবে, আমার এক্সেস স্টক আছে, না হলে কি আছে, শর্ট। আবার আমি ফর্মুলাটা পড়ি, ইফ এই ফিজিক্যাল স্টক থেকে আমার সিস্টেম স্টক যদি 0 থেকে বেশি হয় তাহলে এখানে এক্সেস বসবে, আর যদি এর চাইতে বেশি না হয় তাহলে শর্ট বসবে। তো আমি এন্টার দিলাম। দেখেন প্রথমটা ফিজিক্যাল স্টক কম আছে সিস্টেম স্টক থেকে, তো এই ফর্মুলাটা ডাউন করে দিলাম। তো দেখেন যেগুলো এক্সেস আছে সেগুলো এক্সেস দেখাইতেছে, যেগুলো শর্ট আছে সেগুলো শর্ট দেখাইতেছে। তো আপনারা আপনাদের অফিসের দৈনন্দিন কাজ এইভাবে ইফ ফাংশনের মাধ্যমে খুবই সহজ করে নিতে পারেন। তো আজকে ইফ ফাংশনের এই পর্যন্ত। আগামী ভিডিওতে ইফ ফাংশনের আরও ব্যবহার নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো ততদিন আপনারা সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।